যখন ঘোষণা করেছিলাম তখন আমার মনের জোর ছিল। ঘোষণার পরে লোকের যেভাবে সাড়া পেয়েছি, লোক যেভাবে কথা বলেছে, তাতে বাবরি মসজিদ আগামী দিনে হবে। এইবার ট্রাস্টের প্রশ্নেও ভারত সরকারের হোম ডিপার্টমেন্টের একটা জিওতে বাবরি মসজিদ বলে কোনো ট্রাস্ট করতে নিষেধাজ্ঞা আছে। কাজেই বাবরি মসজিদের নামে যে ট্রাস্ট ফরমেটেড করতে দিয়েছিলাম সেটা হয়নি। কাজেই আমি সহ আমার 11 জনের নামে একটা ট্রাস্টি তৈরি হচ্ছে, সে প্রায় হয়ে গিয়েছে। সেই ট্রাস্টি নিয়ে 11 জন, তারপরে আরও 500 জনের গোটা এই বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা 2, পাশে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কুচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ তো আগেই বললাম, আরও অনেক জেলার মানুষ প্রচণ্ড আগ্রহ দেখিয়েছে। উত্তর দিনাজপুরের একজন আমাকে বলেছে আমি আপনার ট্রাস্টিতে 5 লক্ষ টাকা দান করব। আমি বলেছি আলহামদুলিল্লাহ, আপনার এই দান আল্লাহ যেন কবুল করেন। আমরা একটা মসজিদের পাশাপাশি একটা মুসাফিরখানা, যেখানে 5 তলা একটা বিল্ডিং তৈরি হবে, সেই বিল্ডিংয়ে অন্তত পক্ষে 200টা রুম থাকবে। সেই 200টা রুমে যাতে কেউ ট্যুরিজম, যেমন অনেক টুরিস্ট স্পট আছে, মতিঝিল পার্ক আছে, অনেক মুর্শিদাবাদে দেখার জায়গা আছে, সেখানে যারা দেখতে আসবে, পাশাপাশি এই মসজিদ যখন পূর্ণাঙ্গ রূপ পাবে তখন ভারতবর্ষের অনেক জায়গা থেকে মুর্শিদাবাদের এই বেলডাঙ্গার মসজিদও দেখতে আসবে। তারা যাতে সুস্থভাবে এখানে রাত্রি যাপন করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, থাকতে পারে। পাশাপাশি অনেক নার্সিংহোম আছে মুর্শিদাবাদ জেলায়। আজকের দিনে মনমোহিনী থেকে শুরু করে অনেক নার্সিংহোম মুর্শিদাবাদে গড়ে উঠেছে। তারাও তাদের মতো করে মানুষকে চিকিৎসা পরিষেবা দিচ্ছে। কিন্তু আমার একটা ইচ্ছা, অত্যন্ত গরিব, নিরীহ এবং অনেক এমন রোগাক্রান্ত মানুষ এইসব নার্সিংহোমে গিয়ে, যদিও সরকারের একটা কার্ড আছে, সেখান থেকে অনেক বদমাইশি নার্সিংহোমের কর্তৃপক্ষরা করে, হেনস্থা করে এবং 5,000 টাকার চিকিৎসা করিয়ে নিয়ে তার নামে 15,000 টাকা বিল করে দেয় অসৎ কিছু ব্যবসায়ীরা। কাজেই আমার মনের ইচ্ছা, এখানে 200 বেডের একটা বড় হসপিটালও তৈরি করা হবে, যাতে অসহায় গরিব মানুষরা ন্যূনতম খরচে, আলামিন মিশন যে আছে, হাজি নুরুল হাজি, ওনাদের ওই স্কুল থেকে বা আলামিন স্কুল থেকে গত 10 বছরে কিছু না হলে কয়েক হাজার ছাত্রছাত্রী তারা ডাক্তার হয়েছে। অনেক নামি নামি ডাক্তার, তাদের সঙ্গেও আমাদের পরিচয় আছে। ওই হাজি সাহেবের সঙ্গেও আমার কথা হয়েছে। যখন এই হসপিটাল পূর্ণাঙ্গ রূপ পাবে তখন এই সমস্ত ডাক্তাররা এবং অনেক সিনিয়র মোস্ট ডাক্তারদেরও এখানে যাতে চিকিৎসা করতে আসেন, কারণ এনএইচের ধারেই হচ্ছে। এই কারণে গোটা মুর্শিদাবাদ জেলা এবং পার্শ্ববর্তী নদিয়া জেলার মানুষ যাতে সুস্থ চিকিৎসা পরিষেবা পায় এবং ট্যুরিজমরা যাতে এখানে সুস্থভাবে রাত্রি যাপন করতে পারে, তাই মসজিদ পাশাপাশি মুসাফিরখানা এবং হসপিটাল এটা করার, তার সঙ্গে পাশে একটা স্থায়ী হেলিপ্যাড, যেটা এমনি যে কোনো ভিআইপি আসলে অস্থায়ী হেলিপ্যাড তৈরি হয়, সেখানে হেলিকপ্টার নামে। তো 6 ডিসেম্বর যে সৌদি আরব থেকে যে ইমাম সাহেবকে আনা হবে, সেই ইমাম সাহেবও এখানে বিমানে এসে কলকাতায় নেমে তিনি হেলিকপ্টার ছাড়া এখানে পৌঁছাবেন না। কাজেই এখানে 6 ডিসেম্বরের আগে একটা অস্থায়ী হেলিপ্যাডও হবে এবং শিলান্যাসটা 6 ডিসেম্বর 2025 হবে। আমার ধারণা 3 থেকে 4 বছরের মধ্যে পুরো যে আমাদের প্ল্যান বা আমাদের যে পরিকল্পনা, হসপিটাল
মুসাফিরখানা এবং মসজিদ এটা প্রতিষ্ঠা হয়ে যাবে।